আসো, দ্রুত একটু দ্রুত আসো। হ্যাঁ আসো আসো, সমস্যা না, আসো। জি আসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله العظيم وصدق رسوله الكريم. অধ্যকার আয়োজিত দক্ষিণ লাকসামের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ফাউজুল তালিমুল কোরআন উসমানিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, মাথার মুকুটতুল্য সম্মানিত ওস্তাদবৃন্দ ও অতিথিবৃন্দ এবং আমার জীবন চলার পথের সঙ্গী, দুঃখ সুখের অনুপ্রেরণা সান্ত্বনা দেওয়ার বাতিগত প্রান্তীয় ক্লাসমেটবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যখন নীরবতাও ইবাদত হয়ে যায়, যখন ক্ষুধাও আল্লাহর নৈকট্যের ভাষা হয়ে ওঠে। ঠিক তেমনি এক বরকতময় ইবাদতের নাম রোজা। আজ ফাউজুল ওসমানিয়া দাখিল মাদ্রাসার এই পবিত্র সেমিনারে রোজার ফজিলত নিয়ে আলোচনা করার সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করেছি। সম্মানিত শ্রদ্ধাবৃন্দ, রোজা কেবল একটি ফরজ ইবাদত নয়, বরং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ। আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আমাদেরকে তাকওয়ার পথে আহ্বান করেছেন, যে তাকওয়ায় একজন মানুষকে গোপনে ও প্রকাশ্যে আল্লাহ ভীরু করে তোলে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হলো কোরআনের মাস, রোজা হলো সেই কোরআনী শিক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। প্রিয় ভাই ও বোনেরা, রোজা মনকে ভেঙে দেয়, অহংকারকে চূর্ণ করে দেয়, ক্ষুধা মানুষকে নম্র করে।